পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের তরফে আজ অর্থাৎ বুধবার শ্রমিকদের সামাজিক সুরক্ষা সম্পর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন প্রকল্পের প্রত্যক্ষ সুবিধা প্রদান করা হয় বলে এই অনুষ্ঠানের মাধ্যমে জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাবালাম, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা শ্রম বিভাগের একাধিক কর্মকর্তারা। এই অনুষ্ঠানে অনেক শ্রমিককে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রত্যক্ষ সুবিধা প্রদান করা হয়। প্রায় 16 জন শ্রমিককে 50,000 টাকার চেকও দেওয়া হয়। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, 2011 সাল পর্যন্ত রাজ্যে বামপন্থীরা ক্ষমতায় ছিল, কিন্তু শ্রমিকরা সামাজিক সুরক্ষার নামে খুব কমই কিছু পেতেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শ্রমিকদের সামাজিক সুরক্ষার উপর অনেক জোর দিয়েছেন এবং গত 14 বছরে বাংলার শ্রমিকরা 2000 কোটি টাকারও বেশি মূল্যের সুবিধা পেয়েছেন। এই যে সামাজিক সুরক্ষা যোজনা, এটা শুরু হয়েছিল 2000 সালে। 2000 সালে সরকার কাদের ছিল? সিপিএম এর। 2011 পর্যন্ত সিপিএম এর সরকার ছিল। এই 11 বছরে সিপিএম এর সরকার এই যে উপভোক্তা যারা বেনিফিট পাবেন, আজকেই অনেকে 50,000 টাকা করে প্রায় 16-17 জন পাবেন। এই যে বেনিফিট পাবেন এর পরিমাণ ছিল মাত্র 9 কোটি টাকা, অর্থাৎ বছরে 1 কোটি টাকারও কম। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে 2011 থেকে 2025 এই সময়ে উপভোক্তাদের কত টাকা দেওয়া হয়েছে জানেন? 2278 কোটি টাকা, এবং রোজই এটা বাড়ছে। কোথায় ছিল 9 কোটি? 11 বছরে 9 কোটি, আর এই 11 থেকে 24-13 বছরে 2278 কোটি। এই যে টাকা, এই টাকাটা কাদের কাছে গেছে? যারা অসংগঠিত শ্রমিক, হঠাৎ মৃত্যু হয়েছে, হঠাৎ তাদের হাত পা ভেঙে গেছে, হঠাৎ তাদের চোখ নষ্ট হয়ে গেছে, অথবা অন্যান্য যে বেনিফিটগুলো আমরা দিয়ে থাকি, সেই বেনিফিটগুলোর মাধ্যমে আপনাদের কাছে এই টাকাগুলো পৌঁছেছে। অন্যদিকে এই প্রসঙ্গে জেলা শাসক এস পান্নাবালাম জানান, রাজ্য সরকারের তরফে আজ এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন প্রকল্প নিয়েই এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। শ্রম দপ্তর থেকে, শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ওনাদের পক্ষ থেকে আজকে এই আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ সচেতন করা, যেটা আমাদের শ্রম দপ্তরের যেটা বিভিন্ন প্রকল্পগুলো আছে, ওটা প্রকল্পগুলোকে আপনাদের কাছে নিয়ে যাওয়ার এই প্রোগ্রাম আজকে আয়োজন করা হয়েছে। আপনারা জানেন আমাদের শ্রম দপ্তরের একটা সবচেয়ে বড় যেটা সামাজিক সুরক্ষা যোজনা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এটা আপনারা যখন দুয়ারে সরকার যখন হয়, আপনারা তার পাসবুকগুলো আপডেট করেন। এটা আমাদের শুধুমাত্র আমাদের জেলায় যারা এখন পর্যন্ত যারা নথিভুক্ত করতে পেরেছে 3.5 লক্ষ লোক আমাদের জেলায়, 3.5 লক্ষ লোক। আর এখানে পিএফ থেকে শুরু করে আরো যখন আমাদের শ্রমিকরা অসংগঠিত যেটা দপ্তরে কাজ করেন, ওনারা অসুবিধায় পড়ে যান, তখন বিভিন্ন টাইমে বিভিন্ন এখানে সুবিধা আছে। আমরা 50,000 টাকার একটি দামি চেক তুলে দিচ্ছি। আমাদের অতিথিদের হাত দিয়ে আমরা ওনার হাতে 50,000 টাকার চেক তুলে দিলাম। যাদবের স্বাভাবিক মৃত্যু হাতে ওনার হাতে আমরা আজকের অনুষ্ঠান থেকে অতিথির মাধ্যমে 50,000 টাকার চেক তুলে দিচ্ছি। আমাদের এরকমই আসানসোল উত্তর বিধানসভার 30 নম্বর ওয়ার্ডে 50,000 টাকার চেক আমরা রোহিত দাসের হাতে, ওনার নমিনি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933370401 9333107047।